আল্লাহ বলছে ইস্তাহি ইনদা মাসিয়াতি, আমার বিরোধিতা করতে যায় একটু ভাবিস, যদি ভাবস তাইলেও আমি লজ্জা পাবো শাস্তি দেওয়ার ব্যাপারে, আমি সমীহা করব, আমি তোকে শাস্তি দিব না। আর যদি না বাদস ইন্নাকা লা তুতিকু ইকাবি, তুই আমার শাস্তি সইতে পারবি না। কসম খোদা, একটা হাদিস শুনায় দিস, মানুষ দোজগে এতটুকু কাঁদবে আর কাঁদতে কাঁদতে তার চোখের ভিতরে এতটুকু গর্ত হবে, চোখের পানি শেষ হবে, রক্ত ঝরবে, রক্ত শেষ হবে, পুজ ঝরবে, এতটুকু গর্ত হবে। আল্লাহ রসুল কসম খায়া বলছে যার ভিতরে লঞ্চ চালানো যাবে, শিপ চালানো যাবে। একটা জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, দেহটা কিরম বড় হবে। ওই পাহাড় আমি 4 বার দেখছি, জবালে বয়দা ইয়ামানে আছে, যার সমান এক একটা রান হবে, রান। ওই পাহাড় না দেখাইলে বোঝানো যাবে না, দেখলে বোঝানো যাবে, শরীর শিহরিয়া ওঠে। 4 বার দেখছি আমি ওই পাহাড়, আমি ইয়ামান 4 বার গেছি, আমি চিনি ওই পাহাড়। দেখাইলে বোঝা যাবে যে একটা রান কত বড় হবে, একটা 10 কিলোমিটার হবে, উপরের মারিটা 160 কিলোমিটার হবে। সবকিছু বিজ্ঞান দিয়া ভাববেন না, যে বিজ্ঞান বলে কিনা দেখি, রাখেন বিজ্ঞান আপনার। আল্লাহর রসুল দেখা ইসা বলছে একটা দাঁত 10 কিলোমিটার, উপরে 16টা, নিচেটা 16টা, উপরের 16টায় হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যে মুখের ভিতরে ফিট হবে, ওই মুখটা কত বড় হবে জানেন? এখান থেকে 160 কিলোমিটার কোন জায়গায়? চিটাগাং থেকে কক্সবাজার 160 কিলোমিটার। এত দূর হবে একটা মারি। হাসার বিষয় না, বাবার বিষয়। সাহাবাদের তো কান্না বাহির হয়ে যেত যখন শুনতেন। দেহটা কিরকম হবে যদি 470 কিলোমিটার জায়গা লাগে বসতে? মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুক, এতটুক জায়গা লাগবে বসতে। মানুষ যত মোটা হয় শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে। বিশ্বাস হয় না? স্বাস্থ্যওয়ালা করে জিজ্ঞাসা দেখেন যে তোর গরম বেশি লাগে না কম লাগে, শীত বেশি লাগে না কম লাগে? তাইলে আবার চতুর্দিকে আগুন, কেমন লাগাটা লাগবে ভাবেন একটু। এই জন্যই 2-3 জুমা ধরে বলতেছিলাম, জিন্দেগির হেফাজত, জীবনের হেফাজত, যা কিছু দিছে ওটার হেফাজত কয়দিন মানতে হয়? সিগন্যাল পড়া গেলে কয় ঘন্টা দাঁড়ায় থাকতে হয় বলেন না? আমাদের দেশে তো নাম্বারিং সিগন্যাল নাই, সিগন্যালই নেই, আবার নাম্বার টাম্বার কি? যেই দুনিয়ায় নাম্বারিং সিগন্যাল আছে, ওই নাম্বারিং সিগন্যালে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়? নাম্বার শেষ হয়, সবুজ বাতি জ্বলা ওঠে, গাড়ি টান দিয়ে পার হয়ে যায়। আর আপনি যদি বলেন 5 মিনিট দাঁড়ায় থাকবো, খালি তো দেখি ডাইনে বামে তো গাড়ি নাই, আমি টান দিয়ে চলে যাই। কি কেস খাবে না খাবে না? এরকমই তো হিসাব। আল্লাহর হিসাবও তো এরকম। আপনি কয়দিন মানবেন? 60-70 বছর। আরেকটা কথাও তো বলে দিছেন, 60-70 বছর হলেই কি হবে? ইয়াফু আন কাসীর, অনেক কিছু তুমি মাফ চাওয়া ছাড়া আমরা এমনি মাফ করে দিই। মাপ চাওয়ার মতো তোমার কাছে থাকে অল্প কিছু,
ইয়াফু আন কাসীর। জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? ওই কোরআনে আছে। ইয়াফু আন কাসীর, বেশিরভাগই আমরা মাফ করে দিই, এমনি মাফ করে দিই। সামান্য থেকে যায়, ওটার জন্য তো সারা দিনে কেউ একবার হাত উঠায় না। বলেন মুস্তাকিল তওবার জন্য কোনোদিন হাত উঠান? হয়তো নামাজ পড়লেন বিশেষভাবে তওবার জন্য, যে আল্লাহ হাত উঠাইলাম শুধু মাপ চাওয়ার জন্য। বলেন এই মজমাকে ডেলি হাত উঠান যে আল্লাহ আমি এখন হাত উঠাইছি শুধু তোমার কাছে মাপ চাওয়ার জন্য, তোমার সামনে নত হওয়ার জন্য। তাও তো করি না। তো সবকিছু তো মাফই করে দেন, অল্প কিছু থেকে যায়। আর না হইলে সারাদিন নুন আল্লাহর গুণ অন্যের দেখি তো রাস্তাঘাটে, সব সময় তো দেখতে থাকি, আর ভিতরে ভিতরে দুঃখতে থাকি, ব্যথা পাইতে থাকি, ভাবতে থাকি যে হায় সমাজটা এরকম হয়ে গেল কেন, যুবকরা এরকম হয়ে গেল কেন। মাত্র এক কাপ চা আর এক কাপ পরোটা, একটা পরোটা আর এক কাপ চা, এটা লেগে সারাদিন পিস পিস ঘুরতেছে। না মনে হয় বোঝেন না আপনি আমার ইশারা? সারা দিনে 200টা টাকা বরবাদ জিন্দিগি। দেখতে থাকি আর হাসতে থাকি, ভাবতে থাকি। হাসি না, বড় ব্যথা লাগে। তখন নিজেকে আসামি মনে হয় যে আমি মুজরিম, আমি আসামি, আমি বুঝাইতে পারি না। যতটুক সময় জাতির যুবকদের পিছে, জাতির পিছে দেওয়া দরকার ছিল সংস্কারের জন্য, আমি দিতে পারি না। যার কারণে আজকে আমাদের মাথার উপরে চেপা পড়ছে। মনে করছে এই পারের কোনো বেড়া নেই, দরজা থাকবে কোত্থেকা। এই ঘরের কোনো বেড়াই নেই, বাউন্ডারি নেই। এই জন্য চতুর্দিক দিয়ে দেখবেন আমাদের মাথার উপরে চেপা পড়ছে। আঙ্গুল দিয়ে দেখাবো, আঙ্গুল দিয়া কবে আপনাদের হুশ আসবে আল্লাহ জানে। আমাদের হুশ কবে আসবে? আঙ্গুল দিয়ে দেখানো যায়, আঙ্গুল দিয়ে দেখানো যায়। আমি বিরুদ্ধে বলতেছি না, বুঝানোর জন্য। আপনি একটা কথা বোঝেন, দেখছেন মনে হয় আপনারা মিডিয়ায় কালকে, ঠিক না? হ্যাঁ, কয় পার্সেন্ট মুসলমান বাংলাদেশে? বলেন 90% মুসলমান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাকি 10% কি এক সম্প্রদায়? এটার ভিতর তো বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, ঠিক না? হ্যাঁ, একজন আলেমকে অপহরণ করে নেওয়া যায় কি করে? ও নাইলে 5%ই হবে। ওরা তো বড় সাহস হইল কি করে? কি দিল সাহস ওরা এত বড়? আমি কোনো সাম্প্রদায়িক কথা বলতেছি না, আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। ওরা তো বড় সাহস হলো কি করে? এক আলেমকে গাজীপুরের থেকে অপহরণ করছে, আর পঞ্চগড় নিয়ে ছেড়া দিছে, ছাড়েও নাই, ছিকলে বান্দা ফালায় হয়ে গেছে। এত বড় সাহস হয় কি করে? হবে না, হবে না। আমাদের কারণেই হইতেছে, আমাদের জিন্দেগির হেফাজত নাই। যদি সবাই দেখতো যে আমাদের জীবনের হেফাজত আমরা করতেছি, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি, আমি ভাবতেছি আমি পরীক্ষার হলে আছি, প্রস্তুতি যদি আমি নিতে থাকতাম, তাহলে কারো সাহস হতো না। সাহস তো এই জন্যই বাড়তেছে।
গতকালকে ওকে নিয়ে গেছে, আজকে হয়তো আমাকে নিয়ে যাবে। সাহস বাড়তে থাকবে। সাহস বাড়ে কেন? এই জন্যই তো বাড়ে, নইলে সাহস হয় কি করে? একটা মুসলমান মেয়েকে রেপ করে, দর্শন করে, একটুও ভাবেন না একদিন আপনার ঘরে আইসা করলে কি করবেন? কারণ তো এটাই যে আমি আমার জিন্দেগির মূল্যায়ন করতেছিলাম, আমি আমার হেফাজত করতেছিলাম। আমি যদি সজাগ থাকতাম আর হেফাজত করতাম, কারো সাহস হতো না। উল্টা আল্লাহ ওকে পয়দাই করছিলেন আমার সেবার জন্য। ও আমার সেবা করত, ও আমার যুক্তি মানেন, তাইলেই বুঝে আসবে আপনার। একজন মুসলমানের জন্য 3 জন সেবক পয়দা করছে, 3 জনে ওনার সেবা করত। বললাম না, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কোরআনের ঘোষণাই সত্য। জমিন টিকায়ও রাখছি তোমাদের কারণে। জমিনে সবাই কোরআনে সুস্পষ্ট বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি সবাইকে পালতেছি মুসলমান, তোমাদের দিকে দেখা দেখা। তোমরা আছো বিদায় পালতেছি, নাইলে কাউকে পালার দরকার ছিল না। তো যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, সব কিছু কিন্তু পরীক্ষামূলক। শিখেন, কাজে দিবে, নাইলে হায় হায় করতে হবে।